সুদান কেন ভাইয়া? ছোট ছিল? ও ছোট ছিল। তুমি যখন 5টা বছর ঢাকা পড়াশোনা করছো তখন বড় হয়ে গেছে। মাশাআল্লাহ। লতা দেখ না, এই থিওরিটা না আমি কোনোভাবেই বুঝতেছি না। লতা, এই লতা, কি রে তোর কি হয়েছে? তোর ধ্যান কোন দিকে? না তেমন কিছু না। তুই আজকে কাজল ভাই দেখছিস খেতে কত সুন্দর করে কাজ করতেছিল। উনি ঢাকাতে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, অথচ কোনো অহংকার না, মাটির মানুষ, একদম সহজ সরল। তুই যে ছোটবেলা থেকে কাজল ভাইরে লুকায় লুকায় দেখতি, এটা কিন্তু আমি জানতাম। কিন্তু উনি তো মনে হয় আমার চিনেই না। কিন্তু ওই দিন যে আমরা ক্ষেতের পাড় দিয়ে আসতেছিলাম, ওই দিন তো দেখলাম কাজল ভাই তোর দিক থেকে চোখই সরাইতেছিল না। কই, আমি তো এমন কিছু দেখি নাই। তা আমি তো দেখছি কাজল ভাই তোরে দেখে যেমন ট্রাক্টর ঘুরাইতেছিল, বাপ রে বাপ। তুই পড়, আর কি বুঝিসটা আমার কাছে নিয়ে আয়, আমি বুঝিয়ে দিতেছি। লেখাপড়া করে আসছো ঠিক আছে, কৃষি বিষয় শহরে গিয়ে একটু কাজটারই চিন্তা ভাবনা করবা। আমি তো এখানে কাজ করছি, আর ঢাকায় আমার ভালো লাগে না বাবা। পড়াশোনা যে কয়েকদিন করছি তুমি তো জানো যে মন টিকে না। মা আছে, তুমি আছো, এখানেই তো বড় হয়েছে, এখানেই থাকি তারপরে দেখি। ঠিক আছে, অসুবিধা নেই। আর একটা বিষয় বাবা, তুমি তো লেখাপড়া শেষ করছো, ধরো যে একটা লাইফের জন্য লাইফ পার্টনার দরকার হয় না, মানে আমরা তোমার বিয়ের চিন্তা ভাবনা করতেছি। না বাবা, এখন আমার বিয়ের বয়স হয় না। আচ্ছা বুঝতে পারো, কি কোনো মেয়েটে পছন্দ হচ্ছে নি? আমার তো কোনোদিন কিছু বলে নাই। পছন্দ করে আমি তো বলবো, জানাবো না মাকে জানাবো। হ্যাঁ অবশ্যই, যে পছন্দ থাকে সেটা আমাদেরকে বলবা। হ্যাঁ, যদি সব কিছু মিলে আমাদের স্ট্যাটাসের সাথে মিলা যায় তাহলে কোনো অসুবিধা নেই, আমরা সে ব্যবস্থা করবো। ঠিক আছে।